আল্লাহর নবী দুনিয়া থেকে ইন্তেকাল করার আগে আল্লাহর নবী বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আম্মা জানকে বলতেছেন, আয়েশা রে, আমি হয়তো দুনিয়ায় বেশি দিন বাঁচবো না, আমার মৃত্যুর সময় চলে আসছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, পয়গম্বর, প্রত্যেক নবীর জন্য সুযোগ দেওয়া হয়েছে, পয়গম্বর আপনি কি দুনিয়ায় থাকতে চান? আল্লাহর পয়গম্বর এই কথা শোনার সাথে সাথে বলতেছে, বন্ধু জিবরাইল, আমি আমার মালিকের দরবারে তাড়াতাড়ি চলে যেতে চাই। আমাদের আয়েশা বুঝে ফেলছেন যে পয়গম্বর আর দুনিয়ায় থাকতে চান না, পয়গম্বর আল্লাহর জান্নাতে তাড়াতাড়ি চলে যেতে চান। ওই সময় উপস্থিত ছিলেন আম্মা জান, ওই সময় উপস্থিত ছিলেন নবীজির কলিজার টুকরা আদরের দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার ফাতেমাকে ডেকে বলতেছে, মা ফাতেমা এদিকে আসো। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা আদরের দুলালি ফাতেমা পয়গম্বরের ডাকে সাড়া দিয়ে আসছে আর বলতেছে, মা গো। আল্লাহর নবী কান্না করতেছেন, বলতেছে, পয়গম্বর কেন আপনি কান্না করেন? আব্বাজান কেন কান্না করেন? বুঝেছি পয়গম্বর, আপনি তো দুনিয়ায় আসার আগে আপনার বাবাকে হারিয়ে ফেলছেন। ও পয়গম্বর, ও আব্বাজান, দুনিয়ায় আসার আগে আপনি আপনার আব্বাকে হারিয়ে ফেলছেন, সেই ব্যথায় ব্যথিত হয়ে কাঁদতেছেন। আল্লাহর নবী বলেন, না, ও আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা, আমি সেই জন্য কান্না করি না। এবার পয়গম্বরের মেয়ে আদরের দুলালি আবার বলতেছে, ও আব্বাজান, আপনি হয়তো আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে গেছে, সেই জন্য হয়তো আপনি কান্না করতেছেন। আল্লাহর নবী বলেন, না, ও আম্মা জান, ও আম্মা গো ফাতিমা, এই জন্য আমি কান্না করি না। আল্লাহর নবীকে আবারও বলে, আপনি মনে হয় আপনার মায়ের চেহারাটা মনে পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলে, না না, আমার মায়ের জন্য আমি কান্না করি না। এবার কি জন্য কান্না করেন? আল্লাহর নবী বলতেছে, ফাতিমা, তোমার কানটা একটু আমার কান মুখের সাথে লাগায় দাও। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটারে নিয়ে পয়গম্বরের কানটা নিয়ে পয়গম্বরের মুখের সাথে লাগায় দিলেন। পয়গম্বর প্রথমে বলতেছেন, ও মা গো, আল্লাহ তাআলার দরবার থেকে আমার ডাকের সময় এসে গেছে, আমি দুনিয়ায় আর বেশি দিন বাঁচবো না। তোমাকে একটা কথা বলে যাই গো মা, আমি দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবো না। আল্লাহ তাআলার অর্ডার এসে গেছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে যাওয়ার আগে তোমাকে কিছু ওসিয়ত করে যাই। আল্লাহর পয়গম্বরের কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় বেহুশ হয়ে গেলেন। কান্না করতেছেন, হাউমাউ করে কান্না করতেছেন আর বলতেছেন, ও বাবা, তুমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, তাহলে তো আমাদের দুনিয়ায় আর কেউ থাকলো না। আল্লাহর নবী আবার বললেন, মা ফাতেমা, তুমি আমার কানের আবার তোমার কানটা আগায় দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার পয়গম্বরের মুখের সামনে যখন কানটা নিলেন, পয়গম্বর বলতেছে, ও ফাতেমা, কান্না করো না, চিন্তা করো না। ফাতেমা গো, কান্না করো না, তোমার জন্য একটা সুখবর আছে। আমার ইন্তেকালের পর তুমিও খুব তাড়াতাড়ি আমার পরপরই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিয়ে বলতেছে, বাবা, আমার আর কোনো দুঃখের কারণ নাই, আমার আর মনের মধ্যে কোনো ব্যথা নেই, আমার আর কোনো কষ্ট নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমবার যে কান্না করলেন, এরপর যে আবার হাসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আম্মা জান জিগাইলেন, প্রথমবারে কেন কান্না করলেন? আল্লাহর নবীর কলিজার টুকরা আদরের দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার বাবা আমাকে প্রথমে বলছেন যে দুনিয়া থেকে যাওয়ার আগে প্রথমে আমার বাবা আমারে বলল, আমার সময় বেশি দিন বাকি নাই, আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসছে, আমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এই জন্য কান্না করলাম। দ্বিতীয় কারণ হলো, আমার বাবা বলছেন, ও মা ফাতিমা, আমার ইন্তেকালের পর পরই তোমার ইন্তেকাল হবে, অতএব ইন্তেকালের পর পর কিয়ামতের ময়দানে কবর জগতে তোমার সাথে আমার প্রথম সাক্ষাৎ হবে। এই জন্য আমি হেসে দিয়েছি।
আর আমার বাবা আমাকে ওসিয়ত করে গেছেন, আল্লাহর নবী তার মেয়েকে, ও এলাকার মা বোনেরা মাইকের আওয়াজ কানে যাইতেছে, একটু লক্ষ্য করে শোনেন, কথাগুলো একটু দিলের কান দিয়ে শোনেন। আল্লাহর নবীর আদরের দুলালি আহলে বায়াতের যাদেরকে আমরা অনুসরণ করি, আজকে আমরা মহব্বতের দাবি করি, আহলে বায়াতের দাবি করি, দেখেন আমাদের মহব্বত কতটুকু হইতাছে। আজকে আমরা মহব্বতের দাবি করি, কিন্তু ও এলাকার মা বোনেরা দেখো আল্লাহ নবীর মেয়ের জীবন কেমন ছিল। আল্লাহ নবীর মেয়ের জীবনকে আমরা ফলো করি না। মহব্বতের দাবি তো ঠিকই করি, কিন্তু আমরা আজকে তাদের অনুসরণ থেকে দূরে সরে গেছি। আল্লাহ নবী বলতেছেন, ও মা ফাতিমা তোমাকে ওসিয়ত করে যাই, দুনিয়া থেকে যাওয়ার আগে কখনো তোমার স্বামী হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো কষ্ট দিবা না। তোমার স্বামীকে কখনো কষ্ট দিবা না। তোমার স্বামী যেন তোমার থেকে কোনো কষ্ট না পায়, তোমার স্বামী যেন তোমার থেকে কোনো ব্যথা না পায়। ও মা গো মা, ভালো করে তোমার স্বামীর সেবা যত্ন করবা, তোমার থেকে যেন তোমার স্বামী কষ্ট না পায়। এবার আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেলেন। কিছুদিন পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে গেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা, ডেকে বলতেছে, ও ফাতেমা, তুমি নবীজির কলিজার টুকরা ছিলা। আল্লাহর নবীর কলিজার টুকরা ডাক দিয়ে বলতেছে, ও স্বামী আমার, আমার কলিজার টুকরা দুইটা সন্তান হাসান আর হুসাইনকে একটু ডাকেন। হাসান আর হুসাইন যখন আসলেন, এবার বলতেছে, ও স্বামী আমার, আমি নবীজির কন্যা হিসাবে, আপনি আমার স্বামী হিসাবে, আপনাকে যেভাবে সেবা করার দরকার ছিল, ও স্বামী আমার, আপনাকে তো সেইভাবে আমি সেবা করতে পারি নাই। ও এলাকার মা বোনেরা দেখো, আল্লাহর নবীর কলিজার টুকরা নবীর মেয়ে হয়ে স্বামীর কাছে বলতেছে, স্বামী আমার, আপনাকে যেভাবে খেদমত করার দরকার ছিল, সেবা করার দরকার ছিল, আমি কিন্তু আপনাকে সেভাবে সেবা করতে পারি নাই। অতএব স্বামী আমার, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবীর মেয়ে হয়ে, আল্লাহর নবীর কলিজার টুকরা হয়ে, জান্নাতি মহিলাদের সর্দারিনী হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমা চাইতেছে আর বলতেছে, স্বামী আমার, দুনিয়ার মধ্যে আপনাকে একটু সেবা করতে পারি নাই, যতটুকু করছি যদি ভুল হয় স্বামী আমার, আপনি আমাকে মাফ করে দিয়ে। আল্লাহর নবীর কলিজার টুকরা স্বামীর কাছে মাফ চাইতেছে আর বলতেছে, দুনিয়ার মধ্যে আর একটা ওসিয়ত করে যাই, ও স্বামী আমার, আমার কলিজার টুকরা দুইটা রেখে যাইতেছি, হাসান আর হুসাইনকে দুনিয়ার মধ্যে রেখে যাইতেছি। স্বামী গো, আপনি আমার কলিজার টুকরারে কখনো কষ্ট দিয়েন না। আমার কলিজার টুকরা হাসান আর হুসাইনকে কখনো কষ্ট পাইতে দিয়েন না। আর একটা ওসিয়ত করে যাই, স্বামী আমার, আমার ইন্তেকালের পর, স্বামী, স্বামী গো, আমার ইন্তেকালের পর আপনি আর একটা বিয়ে করে নিয়ে, আমার ইন্তেকালের পর আপনি আর একটা বিয়ে করে নেবেন, আপনার খেদমতের জন্য আর একটা বিয়ে করে নেবেন, আমার সন্তান দুটোকে বড় দেখে রাখবেন স্বামী আমার। এবার হযরতে আলী কান্না করতেছে আর বলতেছে, ও ফাতেমা, ও আমার বিবি, তুমি এমন কেমন কথা বলো? তুমি নবীজির কলিজার টুকরা, তুমি নবীজির আদরের দুলালি, তুমি নবীজির কলিজার টুকরা, তুমি আমার কাছে কেন মাপ চাইতেছো? বরঞ্চ আমারই তো মাপ চাওয়ার দরকার, কারণ তুমি হলা নবীজির কলিজার টুকরা। হাদিসের মধ্যে আছে, ফাতেমার যে কষ্ট দেয় সে যেন নবীকেই কষ্ট দেয়। যে ব্যক্তি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট দেয় সে যেন নবীজির কষ্ট দেয়, কারণ নবীজির কলিজার টুকরা আদরের দুলালি ছিল হযরতে ফাতেমা। এজন্য নবীর কলিজার টুকরাকে যে কষ্ট দিবে সে নবীজির কলিজায় আঘাত করবে। এবার হযরতে আলী বলতেছেন, ও ফাতেমা, আমার বিবি,
আমাকে তো তোমার দুনিয়ার মধ্যে ছোট্টবেলা তোমার বাবা আমার সাথে বিবাহ করায় দিয়েছিল। ওই সময় থেকে আমি তোমার হক আদায় করতে পারি নাই, তোমার পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই। তুমি আমার স্ত্রী হিসাবে আমার যেই কর্তব্য ছিল সেই কর্তব্য আমি সঠিকভাবে আদায় করতে পারি নাই। তোমাকে আমি সঠিকভাবে সেবা করতে পারি নাই। স্ত্রী হিসাবে যে হক ছিল সেই হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই। তুমি নবীজির কলিজার টুকরা, তুমি আমাকে মাফ করে দিও। ও এলাকার মা বোনেরা, ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, ভালো করে লক্ষ্য করে দেখেন আজকে আমাদের ভালোবাসা। আমরা কিন্তু ভালোবাসি ভালোবাসি স্লোগান দেই, এটা কিন্তু ভুল না। আমাদের অন্তরের মধ্যে ভালোবাসার স্লোগান থাকবে, সাথে সাথে আমাদের ভালোবাসি ভালোবাসা আমাদের প্রকাশ করে দেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ভালোবাসি ভালোবাসি করে চিল্লাই, অথচ জমিনের মধ্যে যে নাস্তিক আর মুরতাদেরা আমার নবীকে নিয়ে কথা বলে, আমার আল্লাহকে নিয়ে কথা বলে, তখন এই ভালোবাসার দাবিদার মুসলমানরা কোথায় থাকে? কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ভালোবাসি ভালোবাসি করে চিল্লা, যখন নবীকে কলিজার টুকরা আমাদের নবীকে যখন নবীর ছবিকে চিত্রকে ব্যঙ্গ করা হয়, তখন তোমাদের এই চিল্লানি কোথায় থাকে? তুমি কেমন মুসলমান? আল্লাহর নবীকে যদি কষ্ট দেয় কেউ, তোমার দিলের মধ্যে যদি ব্যথা না লাগে, তুমি মুসলমানই না। আল্লাহর নবীকে যদি কেউ গালি দেয়, তুমি যদি তার প্রতিবাদ না করো, তুমি কিসের মুসলমান? কিসা মুসলমান তুমি? আল্লাহর নবীকে গালি দিবে আর ইহুদি খ্রিস্টান এই জমিনে থাকবে, তাহলে তো তোমার ঈমানের পরিপূর্ণ হক আদায় হইল না। তুমি যদি পরিপূর্ণ মুসলমান হও, তাহলে তো তোমার প্রতিবাদের সুরটা দেখা যাবে। আজকে একদল মুসলমান, আজকে যদি আমরা মাঠে ময়দানে যদি আল্লাহর নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য যদি নামি, তো আমাদের উপর তহমত দেওয়া হয়, আমাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয়, আমাদেরকে জামাত বলে আখ্যায়িত করা হয়। পরিষ্কার ভাষায় শুনে রাখো, তোমরা যারা আমাদেরকে এই কথা বলো, তহমত দাও, আমাদের কোনো কিছু আসে যায় না। আমরা আমাদের নবীকে ভালোবাসি। কেউ যদি আমার নবীর আঘাত করে, কেউ যদি আমার নবীর ইজ্জতের উপর ইজ্জত হানি করার চেষ্টা করে, আমাদের মধ্যে মুসলমানের ঈমান এক বিন্দু রক্ত থাকার সত্ত্বেও আমরা এই বেঈমানকে দুনিয়া থেকে ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমরা ভালোবাসার দাবি দেখাও, ভালোবাসার দাবি তো তখনই হবে, আদায় হবে, যখন এই জমিন থেকে নাস্তিক আর মুরতাদেরা আমার নবীকে কথা বলার সাথে সাথে তার জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলা হবে, তখনই আমাদের ভালোবাসার দাবি হবে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের মধ্যে ইতিহাস কায়েম করে গেল দুইটা ছেলে, ইতিহাস কায়েম করে গেল। আজকে তাদেরকে নবীজির গালি দেওয়ার কারণে, তারা কতল করে ফেলার কারণে তাদের ফাঁসির রায় দেখছি, চিত্রগুলো দেখছি ফেসবুকের মধ্যে, তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাইতেছে। সুবহানাল্লাহ। আরে তুমি আর আমি কেমন মুসলমান হইলাম? আজকে আমার নবীকে গালি দিতেছে, তোমাদের কোনো ব্যথা লাগতেছে না। আজকে আমার নবীর উপর তহমত দিতেছে, তোমাদের কোনো ব্যথা লাগতেছে না। আমি আর তুমি কিসের মোহাব্বত করি? নবীকে কিসের মোহাব্বতের দলি দাবি দিতে? আজকে বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আমরা তাদের জন্য দোয়া করি, যে সমস্ত ভাইরা আমাদেরকে তহমত দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবীজির শান আর মর্যাদা রক্ষার জন্য মাঠে ময়দানে নামার তৌফিক দান করুন। বলেন আমিন। কারণ আমি আর আপনি মুসলমান হিসাবে নবীকে গালি দেবে দেশে, আর আমরা পায়ের উপর পা বসে নাড়াবার বলবো, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা যদি বলি, এই কিছুদিন আগে হয়েছে না, ফ্রান্সের মধ্যে নবীকে নিয়ে কটূক্তি করছে একদল মুসলমান, আছে না? বলতেছে হুজুররা বাংলাদেশ থেকে চিল্লায় লাভ কি? আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? তারা বলতেছে বাংলাদেশে থেকে চিল্লায় লাভ কি? আরে তুমি যদি ইমানদার দাবি করো, তুমি যদি মুসলমান হিসেবে ইমানদার দাবি করো, তাহলে তোমার ইমানের দাবি হলো তোমার শক্তি দিয়ে তুমি তোমার ইমানকে পরিপূর্ণ করতে পারতেছো না, তোমার ইমানের ডাক তুমি পরিপূর্ণ করতে পারতেছো না। তোমার ইমানের দায়িত্ব হলো তুমি শক্তি দিয়ে পারো না, তোমার অন্তর দিয়ে ঘৃণা করো, এদের প্রতিবাদ করো, প্রতিবাদ করতে পারতেছো না, এদেরকে তুমি যেভাবে হোক প্রতিবাদ করো, প্রতিবাদ লাস্টে যদি তুমি কিছুই না পারো, তাহলে তোমার অন্তর থেকে তাদের জন্য ঘৃণা করো। এটা হলো তুমি মুমিন, তুমি মুসলমান। তুমি যদি এতটুকু করতে না পারো, তাহলে তুমি কিসের মুসলমান হইলা? আল্লাহর কাছে কি জবাব দিবেন? দুনিয়ার ময়দানে যদি
এই যে দুইটা যুবক দুনিয়ার ময়দানে আল্লাহর নবীর ইজ্জতকে হেফাজত করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমার এই দুইটা ভাই যদি আল্লাহর আদালতে মামলা করে, আল্লাহ গো আপনার পয়গম্বরের ইজ্জত হেফাজত করতে যায় আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, মালিক আমার দেশে মুসলমান ভাই ছিল, এরা আমাদের কখনো সহযোগিতা করতে আসে নাই, তখন তুমি কোথায় যাইবা? আল্লাহর আদালত থেকে কিন্তু মুক্তি পাবা না, তখন তুমি কোথায় যাবা? যারা মাজলুম মুসলমান, নবীজির ইজ্জত দ্বীনকে রক্ষা করার জন্য আল্লাহকে যারা গালি দেয়, তাদের প্রতিবাদ করতেছে, এরা অত্যাচারিত হতেছে, এদের তুমি সহযোগিতার হাত বাড়াইতেছো না, বরং এদের উপর তহমত দিতেছো, আল্লাহর আদালতে তোমার আমার জন্য বিচার করে, মামলা দায়ের করে, তাহলে তুমি কোথায় যাবে? এই জন্য যে কথা বলতেছিলাম, এলাকার মুসলমান ও মা বোনেরা গো, আমি তোমাদেরকে এই কথাই বলতেছিলাম, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে আল্লাহর নবী কি শিক্ষা দিলেন? ও মা গো ফাতেমা, দুনিয়া থেকে যাওয়ার আগে তুমি তোমার স্বামীর থেকে মাপ চেয়ে ক্ষমা চেয়ে যাইও, তোমার স্বামীকে খেদমত করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইও, তাহলে কিন্তু পরপরে আল্লাহর কাছে তোমাদেরকে সকলকে দরাশায়ী হতে হবে। এজন্য আল্লাহর নবী দিয়ে এটা উম্মতকে শিক্ষা দিলেন, উম্মতকে এটাই শিক্ষা দিলেন আল্লাহর নবী দিয়ে, যে তোমরা স্বামীকে খেদমত করো। আজকে বড় দুঃখ লাগে ও মা গো, ও বোন, তোমরা যে আজকে বাজারের মধ্যে মার্কেটে যাও, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ইন্তেকালের পর আল্লাহ নবীর সাহাবী হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসিয়ত করে গেলেন, ও স্বামী আমার ইন্তেকালের পর আপনি আমার ছেলে দুইটাকে বড় আদর করে রাখবেন, এদেরকে কষ্ট পাইতে দিবেন না। দ্বিতীয় নাম্বার হলো, আমার ইন্তেকালের পর আপনি আরেকটা বিবাহ করে নেবেন। তৃতীয় নাম্বার হলো, স্বামী আমার ইন্তেকালের পর খুব তাড়াতাড়ি আমার লাশটা সমাধি করে দিবেন, দুনিয়ার মধ্যে আমার লাশটা বেশি সময় রাখবেন না, কাউকে দেখাবেন না। আল্লাহর নবীর সাহাবী হযরত শেরে খুদা আলী বলতেছে, ও ফাতেমা তুমি এমন কেমন কথা বললা? এটা তুমি কেমন কথা বলো? তুমি নবীজির কলিজার টুকরা, আদরের দুলালি, তোমার ইন্তেকালের কথা শুনে, তোমার মৃত্যুর কথা শুনে সারা আরবের মানুষ তোমার জানাজা পড়ার জন্য পাগল হয়ে ছুটে আসবে, তোমার জানাজায় শরীক হওয়ার জন্য পাগলের মতো ছুটে আসবে, আর তুমি বলতেছো তোমার লাশটা তাড়াতাড়ি দাফন করতে, কাউকে না দেখাইতে। ফাতেমা ডাক দিয়ে বলতেছে, ও স্বামী আমি আল্লাহর নবীর ঘরে জন্ম নেওয়ার পর আল্লাহর নবী আমাকে এটাই শিক্ষা দিয়েছেন, বালেগা হওয়ার পর থেকে, ও মা বোনেরা খেয়াল করে শোনো, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আমি ফাতেমা আমার চেহারা পরপুরুষে কখনো দেখে নাই, আমার চেহারা দুনিয়ার অন্য কোনো মানুষে কখনো দেখে নাই। ও স্বামী আমি যখন প্রাপ্তবয়স্ক হয়েছি, দুনিয়ার মানুষ আমার চেহারা দেখে নাই, আমার ইন্তেকালের পরে আমার কোনো এখতিয়ার থাকবে না, আমার কোনো ইচ্ছা থাকবে না, কারণ আমার কোনো ক্ষমতা থাকবে না কাউকে ওসিয়ত করার মতো। তো স্বামী আপনাকে আমি জীবিত থাকা অবস্থায় ওসিয়ত করে যাই, আপনি আমার ইন্তেকালের পর আমার লাশটারে খুব তাড়াতাড়ি দাফন করে দিবেন, কারণ হলো দুনিয়ার মানুষ যদি দেখে হয়তো আমার চেহারা দেখবে না, কিন্তু আমার চেহারাটাও না দেখলে দুনিয়ার মানুষ আমাকে দেখবে, নবীজির কলিজার টুকরা কতটুকু লম্বা ছিল, কতটুকু দেহের অধিকারী ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল, কতটুকু মোটা ছিল, এইগুলো দেখে দেখে তারা গুনাহ করবে। অতঃপর পয়গম্বরের সাহাবী হযরত আলী, ও প্রাণের স্বামী আমার ইন্তিকালের পর আপনি তাড়াতাড়ি আমাকে দুনিয়া থেকে দাফন করে দিবেন, আর মনে রাখবেন আমার কলিজার টুকরা দুইটারে কখনো কষ্ট দিবেন না। ও মুসলমান, আল্লাহর নবীর মেয়ে এটাই শিক্ষা দিয়ে গেল, আজকে তোমরা বেপরদা অবস্থায় বেহাপনা করে তোমরা দুনিয়ার মধ্যে চলতেছো, আল্লাহর কাছে তোমরা কি জবাব দিবা?
আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে এসে বলতেছে, সাহাবায়ে কেরাম, আমি হাদিসের মধ্যে আসছে, কিছুদিন আগে হাদিস আমি পড়েছি, হাদিসের মধ্যে আসছে মহিলাদেরকে জাহান্নামের মধ্যে বেশি দেখা গেছে। আল্লাহর পয়গম্বর বলতেছে, অতএব ও এলাকার মা বোনেরা, তোমাদের পায়ে হাত রেখে বলতে চাই, তোমরা নবীজির কলিজার টুকরা, আদরের দুলালি, নবীজির মেয়ের আদর্শে বড় আদর্শবান হও। শেষ কথা বলতে চাই, আল্লাহ যে উদ্দেশ্যে পাঠাইছে, আল্লাহ তাআলার ইবাদত আর গোলামি করে যেন আমরা মরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করে, বলেন আমিন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন জান্নাত ভ্রমণ করাইছেন, আমি পয়গম্বর তখন তাকায় দেখি নারীদের সংখ্যা জাহান্নামের মধ্যে বেশি। আমার ভয় হয়। আল্লাহ নবী বলেন, ও নারী, ও মা জাতিরা, তোমরা বেশি বেশি দান সৎকার করো। এলাকার মা বোনেরা, তোমাদের একটা সবক শিখায় দে, তোমাদেরকে একটা কথা বলে দে, আজকে তোমাদের খেদমতে একটা কথা রেখে যাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে এই শিক্ষা দেন, ও এলাকার মা বোনেরা গো, আল্লাহর নবী হাদিসের মধ্যে এই কথা বলে, তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি চাও, তোমরা বেশি বেশি স্বামীর খেদমত করো, স্বামীর অশুকরিয়া আদায় করো না। তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে তোমরা দান সদকা করো, মানুষদেরকে, এতিমদেরকে, মিসকিনদেরকে তোমরা বেশি বেশি দান সদকা করো। এই দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলার ক্রোধ কমে যায়, আল্লাহ তাআলা রাগ বান্দার থেকে কমে যায়। এজন্য তোমরা বেশি বেশি দান সদকা করো। আমরা আল্লাহর নবীর মেয়ে, আল্লাহর নবীর জামাতা থেকে শিক্ষা পাইলাম, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুম পর্দা ফরজ। ও এলাকার মা বোনেরা গো, তোমরা যখন রাস্তার মধ্যে বের হবা, তোমাদের খেদমতে এই কথা রেখে যাই, তোমরা বোরকা ছাড়া কখনো রাস্তার মধ্যে বের হইও না। কারণ পরপুরুষে যদি তোমার চেহারা দেখে নেয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। কিয়ামতের ময়দানে জাহান্নামীদের বড় কষ্টকর হবে। জাহান্নামের আযাব কেমন হবে জানেন? কেউ যদি জানতো, কেউ যদি, দুনিয়ার মানুষ যদি জাহান্নামের আওয়াজ কেমন, কেউ যদি জাহান্নামীদের আওয়াজ তাদের কানের মধ্যে শুনতে পাইতো, বল, তাদের কানের মধ্যে যদি জাহান্নামীদের আওয়াজ পৌঁছাইতো, তাহলে তারা দুনিয়ার মধ্যে বুক থেকে মারা যাইতো। জাহান্নামীদের আওয়াজ বড় ভয়ঙ্কর, বিকট। এজন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য কি করতে হবে? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আর এই আল্লাহর ইবাদতের সাথে দুনিয়ার কাউকে শরীক করা যাবে না, দুনিয়ার কোনো মানুষকে শরীক করা যাবে না। আল্লাহর ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। কারণ যদি আপনি আমার ইবাদতের মধ্যে শিরিক হয়ে যায়, আল্লাহ তাআলা শিরিকের গন্ধ পছন্দ করেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে, পয়গম্বরের মুসা জামানার মধ্যে উম্মত, পয়গম্বর মুসার উম্মত, এক বৃদ্ধ উম্মত পাহাড়ের গভীরে যায়, পাথরের দেশে যায়, পাথরের উপর ইবাদত করতে করতে পাথরটারে গর্ত করে ফেলছে। পয়গম্বর মুসা পথ দিয়ে যাইতেছে, পথিমধ্যে তাকায় দেখে আল্লাহর এক বান্দা, এক আবেদ ইবাদত করতে করতে মাথা কালো দাগ ফেলে দিছে, পাথরের উপর ইবাদত করতে করতে গর্ত করে ফেলছে। এবার পয়গম্বর মুসা পাশে দাঁড়ায় আছে, নামাজ শেষে সালাম দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, আপনি কে? কতদিন যাবত এখানে আপনি আল্লাহর গোলামি করেন? আর আপনার কি বা ইচ্ছা একটু জানতে চাই। এবার পয়গম্বর মুসাকে বলতেছে,
এজন্য ইবাদতের মধ্যে কখনো শিরিক চলবে না। আমরা শিরিক মুক্ত ইবাদত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। যতটুকু কথা শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং এলাকার সকলকে মা বোনদেরকেও আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এলাকার মধ্যে এই যে মাহফিল হলো, এই মাহফিলে আপনারা খুশি না বেজা? আমরা চাই না প্রত্যেক বছর এমন একটা মাহফিল হোক? এই জন্য আজকের যারা প্রধান মেহমান আছেন, মোফাজ্জল হোসেন আব্বাসী বড় সুন্দর ওয়াজ করেন এবং মনোয়ার হোসেন বিপ্লবী সাহেবও অনেক সুন্দর আলোচনা করেন। এই দুই আলেমের মুখ থেকে ওয়াজ না শুনে আমরা যাব না ইনশাআল্লাহ। কি বলেন, ইনশাআল্লাহ যাবেন না তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেষ পর্যন্ত দোয়া করে দেখেন। শয়তান সবসময় চায় বান্দা সারা রাত ওয়াজ করুক, কিন্তু মুনাজাতে যাতে শরীক না হোক। কারণ ওই সারাদিন আকাম প্রকাম করে আছে সারা বছর, এই জান্নাতি পরিবেশে এসে যখন সবার সাথে হাত মিলায়া চোখের পানি ফেলায়া যখন শেষ রাতে আল্লাহর কাছে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দিছে। শয়তান এটা চায় না। এই জন্য আমরা শেষ পর্যন্ত থেকে মোনাজাতে শরীক হয়ে আমরা মাহফিলকে কামিয়াব করে এরপরে বাড়ি যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।